মামুন জয়পুরহাটে রয়েছেন, সেখানকার কি পরিস্থিতি জানতে চাই। রাজধানীতে আমরা দেখেছি যে দীর্ঘ সময় পেট্রোল পাম্পের সামনে মানুষের দিন কেটে যায়। যেমনটি বলছিলাম যে ছুটির দিনগুলো আসলে নষ্ট হয়ে যায় পাম্পের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে। এই মুহূর্তের অবস্থা জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আপনারা যেমনটি বলছিলেন যে তেলের বিকল্প হিসেবে এলপিজি গ্যাসের যে কথাটি আপনারা আলোচনা করছিলেন, সেটি কিন্তু আমরা দেখেছি জয়পুরহাটের তেলের সংকট কোনোভাবেই কাটছে না। জয়পুরহাটে 20টি ফিলিং স্টেশনের মধ্যে কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে দু একটি বা কোথাও কোথাও 3-4টি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু সকাল থেকে এবং আগের রাত থেকে কিন্তু মানুষ এই তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট গিরি যে আঞ্চলিক মহাসড়কটি আছে সেই সড়কের পাশেই রয়েছে, যেখানে কিন্তু গতকাল থেকে মানুষ লাইন ধরে অপেক্ষা করছেন এই ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য। আমি দেখেছি যে প্রায় 2 কিলোমিটার ধরে লাইন ধরে তারা অপেক্ষা করছেন। আর আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু প্রচন্ড ভিড় করছেন বাইক চালকরা, সেই সাথে কিছুক্ষণ আগে কিন্তু এখানে হাতাহাতির ঘটনাও ঘটেছে এবং এক পর্যায়ে বিতণ্ডা হওয়ার পরে কিন্তু সেখানকার যে মালিক রয়েছেন আরাফাত ফিলিং স্টেশনে, তিনি কিন্তু সেখান থেকে চলে গেছেন এবং এখানকার বাইক চালকদের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে এবং তারপর থেকে কিন্তু এখানকার মালিক তিনি রুমের মধ্যে ঢুকে পড়েছেন এবং তারা বলছেন যে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। আর বিশেষ করে যদি বলি জয়পুরহাটের আজকে কিন্তু অনেক কয়েকটি জায়গায় 8 থেকে 9টি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। আজকেই প্রথম এত বেশি জায়গায় তেল দেওয়া হচ্ছে। সেই তেলকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি আরো কয়েকটি ফিলিং স্টেশন আমরা খুঁজে দেখেছি যে সেখানেও কিন্তু প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন করে কিন্তু তারা তেল দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে আমরা এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু থেকে শৃঙ্খলা ভাবে কিন্তু তেল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কোথাও কোথাও গতকালকেও আমরা দেখেছি হাতাহাতির ঘটনা ঘটেছে। তেল পাচ্ছেন না, কেউ বা বোতল নিয়ে আসছেন, যার ফলে বোতলের তেল না দেওয়ার জন্যই বলা হয়েছে তেল যারা ফিলিং স্টেশনের মালিক রয়েছে তাদের পক্ষ থেকে। যার ফলে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একজন চালক মূলত বোতল নিয়ে এসেছিলেন, সেই বোতলের তেল না দেওয়ার কথা বললেই কিন্তু তখন হাতাহাতির ঘটনা ঘটে। তারপর থেকে কিন্তু কিছুক্ষণ তেল দেওয়া বন্ধ ছিল এই স্টেশনটিতে। এখন আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু সুশৃঙ্খলভাবে তারা লাইন ধরে তেল দেওয়ার চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে যদি বলি জয়পুরহাটে যে কয়েকটি ফিলিং স্টেশনে আজকে তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু দীর্ঘ লাইন ধরে তেল দেওয়া হচ্ছে। আমরা একটি অভিযোগ পেয়েছি এখানকার তেল মালিক যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে অনেক বাইকারদের গাড়িতে কিন্তু তেল রয়েছে, তারপরেও কিন্তু তারা তেল নিয়ে গিয়ে বাসায় গিয়ে সেটি বোতলজাত করার চেষ্টা করছেন। ভবিষ্যতে তেল পাবেন কিনা এই যে একটা আতঙ্ক কাজ করছে তাদের মধ্যে, যার ফলে কিন্তু এই সংকটটা বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে তেল মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল জয়পুরহাটের যে তেল সংকটের সর্বশেষ খবর। তামান্না। মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।